হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একদম টাটকা নদীর গুলশা মাছের রেসিপি নিয়ে। মাছটা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। দেখেন, মাছগুলো আমি প্রথমে হালকা ভেজে নেব। এর জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। এভাবে একটি একটি করে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি ভেজে নেব। মাছগুলো দুপাশে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। বাকি মাছগুলো আমি আরেকবার ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেছে। মাছগুলো এভাবে রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এক্সট্রা কোনো ঝামেলা এবং এক্সট্রা কোনো মশলা ছাড়াই আমরা সহজে এভাবে রান্না করতে পারি। আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন গ্রিন চিলি পেস্ট দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো কাঁচামরিচের ফালিও দিয়ে দিব। তারপর এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে বাটা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটুকু আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় শেষ। এখন আমি এখানে 2টি আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি আগে কষিয়ে নিব। তারপর এখানে আমি 2টি বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনগুলোকে দিয়ে আমি কষিয়ে নিব। আলু এবং বেগুন দিয়ে এই মাছগুলো রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে। সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে লবণ একটু কম হবে। এখন আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিব। তারপর কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে দিব। এতে করে খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। দেখেন, এটা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখেন, এটা দেখতেও খুব চমৎকার হয়েছে এবং খেতেও খুবই ভালো লাগবে। আপনারা খুব সহজে এটা এইভাবে বাসায় রান্না করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।